আপনাদের যে 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 কারণে আপনাদের এই জঙ্গলে নিয়ে আসা, এই জঙ্গলের মধ্যে কিন্তু বিশাল বিশাল জিনিস আছে যেগুলোর সাথে আমরা পরিচয় হব। আমরা আসলে কথা বলে সবকিছু শেষ করব না। আমরা একটা বাস্তবিক পক্ষে জঙ্গলের মধ্যে এখন প্রবেশ করতে যাচ্ছি। আসুন, জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখবো যে আমরা প্রত্যেকটা গাছের কিন্তু সাক্ষাৎকার নেব। আপনারা হয়তো গাছ সম্পর্কে জানেন না, জঙ্গলের গাছ সম্পর্কে জানেন না, অরণ্য সম্পর্কে অনেক কিছু আপনাদের ধারণা নাই, কিভাবে সৃষ্টি হয়েছে, তার আদি ইতিহাস কোথায়। আমাদের এই জঙ্গলের মধ্যে এমন জায়গা আছে যেগুলো সভ্যতার মানে পৃথিবী সৃষ্টির পর থেকে যেরকম ছিল সেই রকমই আছে। অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে সমাজের মধ্যে অনেক চেঞ্জ, ঢাকা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো বিশ্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই জঙ্গল কখনো চেঞ্জ হয় নাই। সে আদিকাল সৃষ্টির পর থেকে যেরকম সেরকম রয়েছে। তো সেই রকম অনেক দৃশ্য আমাদের এখানে বহমান রয়েছে, এবং সেগুলো আমরা দেখবো, আপনাদের দেখাবো। চলুন আমরা যাই, আমরা দেখি, দর্শন করি জিনিস। হ্যাঁ, স্লো যেতে হবে। যেমন দেখুন, এই যে এই কাটা গাছটা সম্পর্কে কিন্তু আপনারা জানেন না, অনেক কিছুই জানেন না যে কাটা গাছটার নামটা কি। ঠিক আছে, এই গাছ হয়তো আপনারা যারা ঢাকার মধ্যে বা শহরে বসবাস করেন, এই গাছটা সম্পর্কে আপনারা কিছুই জানেন না। তো এটা একটা গাছ, এটা যাকে বলা হয় লক্ষ্মীপাতি গাছ। ঠিক আছে, এই গাছটা সম্পর্কে আমাদের অনেক কৌতূহল ছিল, মানে আমাদের অনেক কৌতূহল আছে। আমাদের সাহিত্য সাহিত্য যারা পড়েন তারা হয়তো জানবেন, যারা বিভূতিভূষণ পড়েন কিংবা আহ, অতীন বন্দ্যোপাধ্যায় বই পড়েন তারা এইসব বিষয়ে জানবেন, কিংবা জীবনানন্দ দাশের কবিতা পড়েন তারা এইসব গাছগাছালির ব্যাখ্যা পাবেন। ঠিক আছে, এইরকম গাছগাছালির বা কাটা গাছের মধ্যে যে সুন্দর ফুলের মধ্যে যেরকম আপনার কাটা থাকে, সেরকম একটা জিনিস আপনাদের বইয়ের মধ্যে পাবেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না জিনিসগুলো, যেগুলো কি জিনিস। আরেকটা জিনিস হচ্ছে শাল পাতা। আমরা ভিতরে যত প্রবেশ করবো ততই আমরা শাল পাতা দেখতে পাবো, অর্থাৎ গোল পাতাগুলো। যে গোল পাতার ইতিহাস কিন্তু আমাদের বহু আগে থেকে এগুলো প্রচলিত হয়ে আসছে, যে আমাদের ভাওয়ালপুর বা ভাওয়াল জঙ্গল হিসেবে যেগুলোর খ্যাতি অর্জন করেছে, যেই জঙ্গলটা, সেটা হচ্ছে কি সেই শালবন, শালবন বিহার যাকে বলা হয়, বা শাল পাতা যাকে বলা হয়, গোল পাতা যাকে বলা হয়, এটার ইতিহাস কিন্তু বহুদিনেরই। ঠিক আছে, আহ, এটা কোনো কৃত্রিমতা নেই, এটা প্রাকৃতিকভাবে এই গাছগুলো উঠে সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর থেকেই। চলুন আমরা ভিতরে আরো প্রবেশ করি। আমরা যত দ্বিতীয় প্রবেশ করবো অনেক ধরনের আমরা লজ্জাপতি গাছ দেখতে পাই, বিশাল বিশাল লজ্জাপতি গাছ, যেগুলো আমাদের মুগ্ধ করার মতন জিনিস। আর আপনারা সবাই সাবধানে দেখবেন জিনিসগুলো। আমরা হয়তো এমন একটা পর্যায়ে চলে যাবো জঙ্গলের মধ্যে, যে জঙ্গলের মধ্যে ভাল্লুক কিংবা সাপের আনাগোনা বেশি, এবং তাদের সাক্ষাৎকার নিব। আপনারা চিন্তা করবেন, আপনারা দেখবেন জিনিসগুলো। হ্যাঁ, চাপা কমাই দাও। আপনারা কি কোনো একটা কিছু আভাস পাচ্ছেন? দেখুন জঙ্গলের মধ্যে একটা যে জি 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 ডাক, মানে ভীতিকর একটা অবস্থা, যে আমরা যেগুলো বলে থাকি জঙ্গলের মধ্যে একটা কি জিনি পোকা, জিজি পোকার ডাক, বা একটা গহীন ডাক, এরকম কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি। আমরা যত ভিতরে প্রবেশ করব তত এরকম বিশাল বিশাল শব্দ, আজব আজব শব্দ শুনতে পাবো জঙ্গলের মাঝে। জঙ্গলের ইতিহাস বা জঙ্গলের মেন জিনিসটা যদি আপনারা দেখতে চান, তাহলে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, জঙ্গলের প্রত্যেকটা পাতায় পাতায় অনেক ইতিহাস লুকানো আছে, অনেক গল্প লুকানো আছে, আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এই জিনিসগুলো। আমরা যারা জমি চাষ করি কিংবা ফসল ফলাই, তারা একটা জিনিস হিসেবে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে কাকতারু। কাকতারু সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ যারা শহরে থাকেন তারা হয়তো কাকতারু সম্পর্কে জানেন না। এই জায়গায় একটা কাকতারু ঝুলানো দেখছি, কিন্তু সেটা ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি। এটা অনেক আগে হয়তো কেউ ভেঙে ফেলছে কাকতারুটা। কাকতারু মাথায় এই জায়গায় মানুষের চোখ দেওয়া ছিল, চোখের মধ্যে মানুষ মানে অর্থাৎ পাখি টাকিরা হয়তো ভয় পাবে, এর কারণে এই জিনিসটা দেওয়া ছিল কাকতারু। আর এই জায়গার মধ্যে অনেক গাছের সমাহার আমরা দেখতে পাচ্ছি, অনেক গাছ সম্পর্কে হয়তো আমরা জানিও না। এই জায়গায় আমলকি গাছ আছে, জলপাই গাছ আছে, তাছাড়া
ভুট্টা গাছ আছে, এরকম অনেক ধরনের আহ, ফসলাদি গাছ আছে এই জায়গার মধ্যে। প্রত্যেকটির সাথে আমরা এখন পরিচিত হব। এটা কি গাছ? না। এটা কিন্তু বুট গাছ। ওই যে আমরা ছোট ছোট বুট যেগুলো দেখতে পাই না, যেগুলো বাজারের মধ্যে 5 টাকাতে কিনতে পাওয়া যায়, ছোট ছোট বুটগুলো, আমরা ওগুলো কি বলি? ওগুলো তো বুটই বলি, তাই না? যে ওই বুট গাছ হইলো এটা, কিন্তু এই গাছটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। দেখুন প্রথম কি হয়, প্রথম ফুল হয়, ফুল থেকে ফল হয়। আমাদের এই জঙ্গলের মধ্যে এমনও গাছ আছে যেগুলো ডিম পারে, ডিম থেকে বাচ্চা ফুলায়, ফুটে, এরকমও গাছ আছে। আমরা ওগুলোর সাথে পরিচিত হব। চলুন আমরা যাই। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা নিচে, যে গাছেও টয়লেট করে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা সচরাচর দেখি না, যে গাছেও টয়লেট করে। এই দেখুন, গাছে কিন্তু টয়লেট করেছে। অনেকটা দেখতে দেখা যায় গরুর টয়লেটের মতো, কিন্তু আসলে এটা গাছের টয়লেট। আমরা ধীরে ধীরে কিন্তু একটা পাহাড়ের মধ্যে প্রবেশ করছি। আশেপাশে কিন্তু পাখির আনাগোনা সবচেয়ে বেশি, কিন্তু শীতের মধ্যে তো এই জিনিসগুলো আসলে ওরা আমাদের মতো ঘুমিয়ে রয়েছে, যার মানে এখনো জাগ্রত হচ্ছে না। হয়তো হবে, কিছুক্ষণ পরে হবে, যখন সূর্য আজকে উঠবে কি জানি না, কিন্তু হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, আমলকি গাছ। আমলকি গাছ সম্পর্কে, অনেকটা আমলকি গাছ আপনার তেঁতুল গাছের পাতার মতো দেখতে। আর যেটা আমলকির নিচে দেখা যাচ্ছে যে একটা হাড় ছড়ার মতো একটা মাকড়সার জাল, যেগুলো কুয়াশা দিয়ে ঢেকে রেখেছে জালটাকে। খুব সুন্দর একটা জিনিস, এরকম জিনিস সচরাচর দেখা যায় না। আমি হাতে নিই, উফ, ভেঙে গেল জিনিসটা। খুব সুন্দর একটা জিনিস। দারুণ। আর আমাদের এই জঙ্গলে আসা মানে আমাদের জঙ্গলের সাথে আমাদের আত্মার একটা মিল আছে, অর্থাৎ অরণ্যের সাথে আমাদের আত্মার একটা মিল আছে। জীবনানন্দ দাশের একটা পাওয়ার একটা ব্যাপার আছে, আপনার বিভূতিভূষণ ওদের পাওয়ার একটা ব্যাপার আছে। এগুলোর মধ্যে কিন্তু সেই আহ, সভ্যতা কিংবা আদি নিদর্শনগুলো আমাদের পরিচয় করে দেয়, এসব জায়গাগুলো। আর আমরা এখনো গহীন জঙ্গলে প্রবেশ করিনি। গহীন জঙ্গলে প্রবেশ করলে আমাদের একটা ভয়েরও ব্যাপার আছে, যে জঙ্গলের মধ্যে জঙ্গলি বসবাস করে, আদি মানুষ বসবাস করে জঙ্গলের মধ্যে, এবং তারা তীর ধনুকও ব্যবহার করে। অর্থাৎ তারা বর্তমান সভ্যতার মানুষ, অর্থাৎ আহ, বর্তমান মানুষের সাথে তাদের কোনো পরিচয় নেই, তারা আলাদাভাবে বসবাস করে। এবং তাদের সাথে পরিচিত হব যদি তারা রাজি থাকে, এবং তাদের একজন রাজাও আছে একটা প্রদেশের মধ্যে। ছোটখাটো একটা এলাকা নিয়ে তারা বসবাস করে, তাদের এলাকা ওইটা বলা হয় যে গাঁও এলাকা। চলুন আমরা যাই এই এলাকায়। স্টপ করে দেবো।